মুখোশের আড়ালে একটি ছোট গ্রাম, নাম তার নিশ্চিন্তপুর। গ্রামটি সবুজে ঘেরা, পাহাড়ের কোলে শান্ত। কিন্তু এই শান্ত গ্রামে একদিন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি রমেশ সাহা রাতারাতি উধাও হয়ে গেলেন। তার বাড়িতে কোনো চুরি যায়নি, কোনো হাঙ্গামাও হয়নি। শুধু রমেশ সাহা উধাও। তার স্ত্রী মালা দেবী পুলিশে রিপোর্ট করলেন, কিন্তু কোনো সুরাহা হল না। গ্রামবাসীরা ভাবতে শুরু করল, রমেশ সাহা কি নিজেই চলে গেছেন, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এই নিয়ে নিশ্চিন্তপুরে শুরু হল নানা গুঞ্জন। রমেশ সাহার গায়েব হওয়ার এক সপ্তাহ পর তার স্ত্রী মালা দেবী একটি চিঠি পেলেন। চিঠিটা এসেছে রমেশ সাহার হাতের লেখায়। তাতে লেখা ছিল, মালা, আমি নিরাপদে আছি, কিন্তু আমাকে খুঁজতে এসো না। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এই চিঠির কথা কারো সঙ্গে শেয়ার করো না। মালা দেবী চিঠিটি পড়ে হতভম্ব। তিনি বুঝতে পারলেন না কি করা উচিত। চিঠিটি তিনি লুকিয়ে রাখলেন, কিন্তু তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। রমেশ সাহা কেন এমন করলেন? তার পেছনে কি কোনো বড় রহস্য লুকিয়ে আছে? গ্রামের এক যুবক অরুণ এই ঘটনায় কৌতূহলী হয়ে উঠল। সে মালা দেবীর বাড়িতে গিয়ে জানতে চাইল, রমেশ সাহা সম্পর্কে আর কোনো খবর আছে কিনা। মালা দেবী প্রথমে কিছু বললেন না, কিন্তু অরুণের জিদের কাছে শেষ পর্যন্ত হার মানলেন। তিনি চিঠিটা অরুণকে দেখালেন। অরুণ চিঠিটি পড়ে মনে মনে ভাবল, এই ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। সে রাতের অন্ধকারে রমেশ সাহার বাড়ির চারপাশে ঘুরতে শুরু করল। হঠাৎ তার চোখ পড়ল বাড়ির পিছনের বাগানে একটি মাটির কলসের উপর। কলসটি অদ্ভুতভাবে আধখোলা ছিল। অরুণ কলসটি খুলতেই তার চোখ কপালে উঠল। ভেতরে ছিল রমেশ সাহার একটি পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল অজানা সংখ্যা, রহস্যময় চিহ্ন এবং কিছু নাম। অরুণ বুঝতে পারল, এই ডায়েরি হয়তো রমেশ সাহার গায়েব হওয়ার রহস্য উন্মোচন করতে পারে। অরুণ ডায়েরিটি নিয়ে বাড়ি ফিরল। সে ডায়েরির পাতাগুলো ভালো করে পড়তে শুরু করল। হঠাৎ তার চোখ আটকে গেল একটি নামে, মালা দেবী। রমেশ সাহা তার ডায়েরিতে লিখেছেন, মালা আমার স্ত্রী, কিন্তু সে আসলে কে? সে কি সত্যিই আমার জন্য ভালোবাসা নিয়ে এসেছিল, নাকি তার কোনো গোপন উদ্দেশ্য আছে? অরুণের মাথায় বিদ্যুৎ খেলে গেল। সে বুঝতে পারল, মালা দেবী হয়তো রমেশ সাহার গায়েব হওয়ার পেছনে জড়িত। কিন্তু কেন? তার উদ্দেশ্য কি? অরুণ মালা দেবীর বাড়িতে গেল। সে সরাসরি জিজ্ঞাসা করল, মালা দিদি, আপনি রমেশ সাহাকে ভালোবাসেন কিনা? মালা দেবী প্রথমে চমকে উঠলেন, কিন্তু তারপর ধীরে ধীরে সব কথা খুলে বললেন। তিনি স্বীকার করলেন, রমেশ সাহার সঙ্গে তার বিয়ে আসলে একটি চুক্তি ছিল। রমেশ সাহা তার পরিবারের কাছে ঋণগ্রস্ত ছিলেন, আর মালা দেবী ছিলেন এক ধনী ব্যবসায়ীর মেয়ে। তাদের বিয়ে ছিল শুধুই ব্যবসায়িক স্বার্থে। কিন্তু মালা দেবী রমেশ সাহাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলেন। রমেশ সাহা কিন্তু তাকে কখনোই ভালোবাসেননি। তিনি শুধু তার টাকার জন্যই মালা দেবীকে বিয়ে করেছিলেন। মালা দেবী যখন এই সত্য জানতে পারলেন, তখন তিনি রমেশ সাহাকে চিঠি লিখে বললেন তিনি তাকে ছেড়ে চলে যাবেন। কিন্তু রমেশ সাহা তাকে হুমকি দিলেন, যদি সে চলে যায় তাহলে তিনি তার পরিবারকে ধ্বংস করে দেবেন। মালা দেবী শেষ পর্যন্ত রমেশ সাহাকে বাধ্য করলেন গ্রাম ছেড়ে চলে যেতে। তিনি চিঠি লিখে তাকে বললেন, যদি তিনি ফিরে আসেন তাহলে সবকিছু প্রকাশ করে দেবেন। অরুণ সব শুনে স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতে পারল, মালা দেবী আসলে একজন শিকার। রমেশ সাহা ছিলেন একজন স্বার্থপর মানুষ, যিনি শুধু টাকার জন্য বিয়ে করেছিলেন। মালা দেবী তার ভালোবাসা এবং সম্মান রক্ষার জন্য লড়াই করেছিলেন। অরুণ মালা দেবীকে বলল, দিদি, আপনি সঠিক কাজ করেছেন। রমেশ সাহা আপনার জীবন নষ্ট করতে পারত। আপনি নিজেকে বাঁচিয়েছেন। মালা দেবী চোখের জল ফেললেন। তিনি বললেন, ধন্যবাদ অরুণ, তুমিই একমাত্র যে আমার কথা বুঝতে পেরেছ। গ্রামে আবার শান্তি ফিরে এলো। রমেশ সাহার গায়েব হওয়ার রহস্য উন্মোচিত হল, কিন্তু তার চেয়েও বড় সত্য হল ভালোবাসা এবং বিশ্বাসের মূল্য। অরুণ মালা দেবীর কথা শুনে নিশ্চিন্ত হলেও তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, রমেশ সাহার ডায়েরিতে যে অজানা সংখ্যা এবং রহস্যময় চিহ্নগুলো ছিল, সেগুলোর মানে কি? সে ডায়েরিটি আবার খুলল এবং ভালো করে দেখতে শুরু করল। হঠাৎ তার চোখ আটকে গেল একটি পাতায়, যেখানে লেখা ছিল, নিশ্চিন্তপুরের পাহাড়ের গুহায় লুকানো আছে সব উত্তর। অরুণ ভাবল, এই গুহা কি রমেশ সাহার গায়েব হওয়ার রহস্যের চাবিকাঠি?
সে সিদ্ধান্ত নিল গুহাটি খুঁজে বের করার। কিন্তু গ্রামের কেউই এই গুহার কথা জানত না। অরুণ বুঝতে পারল এই গুহা হয়তো খুবই গোপন। অরুণ রাতের অন্ধকারে পাহাড়ের দিকে রওনা দিল। তার হাতে ছিল একটি টর্চলাইট এবং রমেশ সাহার ডায়েরি। পাহাড়ের গায়ে ঘুরতে ঘুরতে সে হঠাৎ একটি গুহার মুখ দেখতে পেল। গুহার ভেতরে ঢুকতেই সে অনুভব করল কেউ যেন তাকে অনুসরণ করছে। পিছন ফিরে তাকাতেই সে দেখল একটি কালো ছায়া দ্রুত আড়ালে মিশে গেল। গুহার ভেতরে অরুণ দেখল দেওয়ালে রহস্যময় চিহ্ন আঁকা। চিহ্নগুলো ডায়েরিতে লেখা চিহ্নের মতোই। সে ডায়েরি মিলিয়ে দেখতে লাগল। হঠাৎ তার পায়ের নিচে মাটি নড়ে উঠল। সে বুঝতে পারল এটা কোনো ট্র্যাপডোর। সাবধানে মাটি সরাতেই সে দেখল নিচে একটি সিঁড়ি। অরুণ সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল সেখানে একটি গোপন কক্ষ। কক্ষের মাঝখানে একটি টেবিল, তার উপর একটি বাক্স। বাক্সটি খুলতেই তার চোখ কপালে উঠল। ভেতরে ছিল প্রচুর টাকা, গয়না এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল যে এই বাক্সটি পাবে সে জানবে নিশ্চিন্তপুরের সবচেয়ে বড় রহস্য। অরুণ চিঠিটি পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, এই টাকা এবং গয়না আমি জমা করেছি আমার সত্যিকারের পরিবারের জন্য। আমি রমেশ সাহা নই, আমি একজন প্রতারক। আমি আসল রমেশ সাহাকে হত্যা করেছি এবং তার পরিচয় নিয়েছি। মালা দেবী আমার স্ত্রী, কিন্তু সে জানত না আমি আসল রমেশ নই। অরুণের মাথা ঘুরে গেল। সে বুঝতে পারল রমেশ সাহা আসলে একজন প্রতারক, যিনি আসল রমেশ সাহাকে হত্যা করে তার জীবন নিয়েছেন। কিন্তু কেন? তার উদ্দেশ্য কি? হঠাৎ গুহার ভেতরে আলো জ্বলল। অরুণ পিছন ফিরে দেখল মালা দেবী দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পিস্তল। মালা দেবী বললেন, অরুণ, তুমি কেন এখানে এসেছ? তুমি কি সব জানতে পেরেছ? অরুণ ভয়ে পিছিয়ে গেল। সে বলল, দিদি, আপনি কি জানতেন রমেশ সাহা আসলে একজন প্রতারক? মালা দেবী হাসলেন। তিনি বললেন, হ্যাঁ, আমি জানতাম। আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু যখন জানলাম সে আসল রমেশ সাহা নয়, তখন আমি তাকে ব্ল্যাকমেল করেছি। সে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তার রহস্য প্রকাশ করে দেব। সে চলে গেছে, কিন্তু আমি জানতাম সে একদিন ফিরে আসবে। তাই আমি এই গুহায় তার গোপন সম্পদ লুকিয়ে রেখেছি। অরুণ অবাক হয়ে বলল, তাহলে আপনি কেন আমাকে এখানে আসতে দিলেন? মালা দেবী বললেন, কারণ তুমিই একমাত্র যে এই রহস্য উন্মোচন করতে পারো। আমি চেয়েছিলাম তুমি জানো নিশ্চিন্তপুরের সবচেয়ে বড় রহস্য কি। মালা দেবী পিস্তলটি নামিয়ে রাখলেন। তিনি বললেন, অরুণ, তুমি এখন এই রহস্য নিয়ে কি করবে? অরুণ কিছুক্ষণ চিন্তা করে বলল, দিদি, এই রহস্য আমি প্রকাশ করব না। কারণ এটা শুধু আপনার এবং রমেশ সাহার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি চাই আপনি এই টাকা এবং গয়না দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিন। এটা নিশ্চিন্তপুরের মানুষের জন্য হবে। মালা দেবী মৃদু হাসলেন। তিনি বললেন, তুমি সঠিক বলেছ, অরুণ। আমি তাই করব। এরপর মালা দেবী এবং অরুণ গুহা থেকে বেরিয়ে এলেন। নিশ্চিন্তপুরে আবার শান্তি ফিরে এলো, কিন্তু এই রহস্য চিরকাল গুহায় লুকিয়ে রইল।